হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10 ভিডিও পার্ট নাম্বার হচ্ছে আজকে 12 করব। অলরেডি কিছু অঙ্ক আমরা করেছি এখান থেকে কোষে দেখি 1.2 এর। আজকে আমরা 6 দাগের থেকে করব। দেখো কি বলেছে 6 নাম্বারটা, বলছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। তাহলে বাড়ি থেকে স্কুলের যে যাতায়াত সেখানে 4 টাকা ভাড়া দিতে হয়। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। তাহলে বুঝতেই পারছি 2 টাকা বেড়েছে, তাই না? বাস ভাড়া শতকরা কত বেড়েছে, এই শতকরায় আমাকে বের করতে হবে। শতকরা মানে 100, 100 দিয়ে আমাকে নিয়ে সেটা করতে হবে। তাহলে একই নিয়ম পার্ট 11-এ যে আমরা ভিডিওটা করেছি যেখানে শিখেছিলাম সেমভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে দেখো এখানে কি বলেছে যে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, মানে এটা পূর্বের কথা বলেছে, তাই না? তাহলে আমরা লিখব যে পূর্বে ভাড়া ছিল, যে পূর্বে ভাড়া ছিল সমান সমান কত টাকা? 10 টাকা। না, পূর্বে ভাড়া ছিল 4 টাকা। ওকে, এই লাগতো মানে এখানে পূর্বে মানে আগের কথা বোঝাচ্ছে। আগে মানে হচ্ছে পূর্বে। এখন মানে আমি লিখেছিলাম বর্তমান, তাহলে এখানে বর্তমান ভাড়া কত? 6 টাকা। তাহলে লিখব যে বর্তমান ভাড়া 6 টাকা। ওকে, এরপর কি করব, যে কত টাকা বেড়েছে সেটা তো আমরা এমনিতেই জানি, বুঝতে পারছি যে এই ক্ষেত্রে 2 টাকাই বেড়েছে। তাহলে আমরা লিখব যে ভাড়া বেড়েছে। ওকে, যে ভাড়া বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে এভাবে লিখতে পারো। তো চলো এটা আমি বেড়েছে লিখলাম, যে ভাড়া বেড়েছে 6 থেকে আমি 4 বিয়োগ করে দেখাচ্ছি 2 টাকা। আমরা তো অ্যান্সার জানি যে 2 টাকাই হবে, কিন্তু একটু বিয়োগ করে দেখালাম। তাহলে দেখো 4 টাকায় বেড়েছে কত টাকা? 2 টাকা। 1 টাকায় কত? 100 টাকা কত? তাই আমি উত্তর পেয়ে যাব। তাহলে সুতরাং লিখব যে 4 টাকায়, কেন আগে 4 ছিল, তাই তো? 4 টাকায় 4 টাকায় ভাড়া বেড়েছে, 4 টাকায় ভাড়া বেড়েছে 2 টাকা। ওকে, 4 টাকায় ভাড়া বেড়েছে 2 টাকা। তাহলে 1 টাকায় কি কম বাড়বে? কম মানে উপরে 2 নিচে 4 টাকা। ওকে, যেহেতু শতকরায় বলেছে তাহলে আমরা 100 নেব। 100 টাকায় ভাড়া বেড়েছে, কি হবে? গুণ হবে 100, কারণ 100 টাকায় বেশি বেড়েছে, তার জন্য আমার গুণ দেব। দেখ 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 দুগুণে 8, 2 বেঁচে থাকলো মানে 20 হয়ে গেল, 4 পাঁচা 20, তার মানে 25 গুণন 2, 25 দুগুণে 50 টাকা। তাহলে আমরা উত্তরটা লিখব যে সুতরাং বাস ভাড়া, শতকরা যদি লিখে দিই তাহলে পার্সেন্টেজ দিতে পারবো না, যে শতকরা বাস ভাড়া শতকরা 50 টাকা, 50 টাকা বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে, বেড়েছে। এটা আমাদের উত্তর। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো নেক্সট। এবার চলো আমরা 7 দাগেরটা করব। বলছে চিনির দাম বাড়ার জন্য আগে, আগে মানে পূর্বে, ওকে মনে রাখবে আগে মানে হচ্ছে পূর্বে, 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন মানে বর্তমান, মনে রাখবে এই টার্মগুলো আমরা ইউজ করব, বর্তমান। ওকে, 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা মানে 100
কত বেড়েছে হিসাব করে দেখি, একই রকম অঙ্ক। তাহলে পূর্বে চিনির দাম ছিল 125 টাকা, এভাবে লিখব যে পূর্বে চিনির দাম ছিল, পূর্বে চিনির দাম ছিল 125 টাকা। বর্তমান চিনির দাম, বর্তমান চিনির দাম কত বলেছে, সেটা হচ্ছে 150 টাকা, মানে 150 টাকা। ওকে, তাহলে কত বেড়েছে সেটা আমি অলরেডি 150 থেকে 125 বিয়োগ করব। তাহলে সুতরাং দাম বেড়েছে বা চিনির দাম বেড়েছে, চিনির দাম বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে, যে কোনো একটা লিখতে পারো। চিনির দাম বেড়েছে সমান সমান 150 থেকে আমি 125 বিয়োগ করব টাকা। তাহলে কত হবে এটা যদি বিয়োগ করি, তাহলে আমরা 25 টাকা পাবো, তাই তো? আচ্ছা, তাহলে দেখো 125 টাকায় বেড়েছে, 25 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, একই নিয়ম অঙ্ক প্রত্যেকটাই, যে 125 টাকায় 125 টাকায় চিনির দাম বেড়েছে, পঁচিশ টাকা। 1 টাকায় চিনির দাম বেড়েছে কম, উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 125 টাকা। যেহেতু শতকরায় বের করতে বলেছে, তাহলে আমরা 100 দিয়ে করব। 100 টাকায় চিনির দাম বেড়েছে সমান সমান, উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 125, আর 100 আমাকে গুণ করতে হবে, কারণ 100 টাকায় কিন্তু বেশি হবে। দেখো, যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 দুগুণে 10, 2 নেমে আসলো, মানে 25 দাঁড়ালো, 5 পাঁচা 25। 5 দিয়ে কাটছি, 5 পাঁচা 25, আবার 5 দিয়ে কাটি, 5 পাঁচা 25, 5 দুগুণে 10, 0, 5 5 কেটে গেল, তাহলে 20 টাকা, সমান সমান 20 টাকা। ওকে, তাহলে এটার উত্তর আমরা লিখব যে চিনির দাম শতকরা বেড়েছে 20 টাকা। তাহলে উত্তর যখন লিখবো, সুতরাং চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে। ওকে, খুবই সহজ অঙ্ক, একই রকম অঙ্ক প্রত্যেকটাই। একটা অঙ্ক যদি বুঝে থাকো তাহলে নিজেরাই পারবে। চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। শেফালি বলে একজন আছে, ওই সময়ে বলতে ওই একদিনে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা আর শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে, শতকরায় বের করতে হবে। আর শেফালি ওই সময়ে রেজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে, সেটাও আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এখানে দুটো উত্তর আসবে, একটা বেশি আর একটা কম। তাহলে প্রথমে আমরা রোজিনারটা লিখব, যে রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে। ওকে, তাহলে রোজিনা একদিনে অঙ্ক করেছে 90টি। এভাবে একটু সাজিয়ে লিখি, যে অঙ্ক করেছে সমান সমান 90টি।
শেফালি ওই সময়ে বলতে ওই একদিনেরই কথাই বলেছে, তাহলে আমরা একই রকমভাবে লিখবো, শুধু নামটা চেঞ্জ করব। এটা হচ্ছে শেফালি। ওকে, শেফালি। একই রকম একদিনে, একই সময়ে ও করেছে, একদিনে অঙ্ক করেছে, সে কম করেছে। কটি? 65টি করেছে। বুঝতে পারছে সে কম করেছে। এবার কতটা কম করেছে সেটার জন্য আমাকে বিয়োগ দেখাতে হবে। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, আমরা কে বেশি অঙ্ক করেছে? রোজিনা কিন্তু বেশি অঙ্ক করেছে, তাই না? কতটা বেশি করেছে সেটা বের করতে, তাহলে আমরা লিখবো সুতরাং যে রোজিনা ওকে বেশি অঙ্ক করেছে, বেশি অঙ্ক করেছে, তাই না? দেখো রোজিনা কিন্তু বেশি অঙ্ক 90টি, আর শেফালি করেছে 65। কতটা বেশি করেছে তার জন্য আমাকে 90 থেকে 65 বিয়োগ করতে হবে। এককটা ঠিক, তাহলে কটি হয় যদি বিয়োগ করি? দেখো 90 থেকে 65 বিয়োগ করি, 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1 আসবে, এটা হয়ে যাবে 7, 8, 9 মানে 25টি। ওকে, এইভাবে রাফ করে নেবে, তাহলে আর কখনো অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে কটি? 25টি। তাহলে এবার আমরা লিখব, যেহেতু শতকরায় বের করতে বলেছে, দেখো এখানে বলেছে যে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে, এখানে একটা উত্তর বের করব। তা শতকরায় বলেছে, তাহলে আমরা লিখব এভাবে যে ওকে এভাবে লিখব যে সুতরাং রোজিনাটা আগে বের করি। রোজিনা 65টি অঙ্কের মধ্যে বেশি করেছে। দেখো 65টির মধ্যে বেশি করেছে 90টি, কিন্তু এটা লিখতে পারবো না যে রোজিনা 90টি অঙ্কের মধ্যে করেছে 65টি, না, 65টি অঙ্কের মধ্যে বেশি করেছে 25টি। তাহলে 65 আর 25 যোগ করলে যদি আমি 90-এ পৌঁছাতে পারি, তাহলে এই হিসাবে আমাকে করতে হবে। তাই রোজিনা 65টি অঙ্কের মধ্যে বেশি করেছে, রোজিনা 65টি অঙ্কের মধ্যে বেশি করেছে কটি? 25টি। ওকে, তাহলে রোজিনা একই রকম ঐকিক নিয়মভাবে করব, একটি অঙ্কের মধ্যে করেছে, কম করবে একটির মধ্যে, তাহলে কি করব? 25 উপরে, আর এই 65 আসবে আমার নিচে। ওকে, এবার যেহেতু শতকরাই বের করতে বলেছে, তাহলে আমাকে 100কে নিয়ে আসতে হবে। 100টি অঙ্কর মধ্যে রোজিনা করেছে, তাহলে 100 দ্বারা আমাকে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে 25 নিচে 65 গুণন 100টি, কাটাকাটি করে দিই 5 দিয়ে, 5 চোখে 5, 1 বেঁচে থাকলো, 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, 0। তাহলে কত দাঁড়ালো দেখি, নিচে থাকলো 13। ওকে, নিচে আমার থাকছে 13, আর এটা গুণ করে দিদি 25 গুণন 20। তাহলে এটা করে নিই, 25 দুগুণে কিন্তু 50, রাইট? 25 দুগুণে 50, আর একটা শূন্য লাগবে না, 500। তাহলে এই 500কে আমরা 13 দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে করে নিই যে উপরে থাকলো আমার 500, নিচে 13। প্রথমে দেখো আমি দুটো সংখ্যা নেব, দুটো সংখ্যা যে নিই, 13কে 13 13 26, 3 13 39, 4 13 52 বেশি হয়ে যাচ্ছে, তাই তো? 3 13 39 নিই। 10 থেকে 9 বিয়োগ করলে 1, এখানে হাতের 1 মানে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, এটা আসলো। 11 ছোট হয়ে গেল, 0 নিই। তারপর দেখো 8 দিয়ে যদি করি কত পাবো? 8 থেকে দেখো 3 8 24 4, এইভাবে করবে। 3 8 24 4, হাতে থাকলো 1, না হাতে থাকলো 2, 8 8 9 10 মানে 104। 9 দিয়ে করলে সেটা বেশি হয়ে যায়, আমরা প্রত্যেকে জানি। 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1, এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, মানে 11 হয়ে যাবে এটা। তাহলে এবার কি করব? দশমিক তো নিয়ে আসতে পারবো না, তাহলে এই 6 চলে যাবে আমার উপরে, আর এই 13 আসবে নিচে। ওকে, এটা পার্সেন্টেজ দেব।
তাহলে আমরা লিখব সূত্র ইকুয়াল টু, এটা আসলো কত, যে 38.613%। এটা কিন্তু একটা আমার উত্তর বেরিয়ে গেল। একই রকমভাবে আমরা শেফালিরটা বের করব, সে কতটা কম করেছে। এরপর আমরা আবার কন্ডিশন দিয়ে লিখব যে আবার, ওকে এগুলো রাফ, এগুলো সাইডে রাখি আমরা গোল করে। আবার এবার শেফালিরটা বের করব, যে শেফালি 90টি, ওকে শেফালি যখন লিখব তখন কিন্তু আমি 65 লিখব না, যেহেতু কম বের করছি তার জন্য আমি শেফালি থেকে আমি আগে রোজিনারটা নেব, যে শেফালি 90টির মধ্যে কম করেছে। ওকে, যে শেফালি 90টি অঙ্কের মধ্যে কম করেছে, সমান সমান কত, কটা কম করেছে, 25টি কম করেছে, 25টি। একই রকমভাবে শেফালি একটি অঙ্কের মধ্যে কম করেছে, একই রকম নিয়ম, 1 দিয়ে যখন করব তখন 25 উপরে 90 নিচে। আর যেহেতু পার্সেন্টেজে বের করতে বলেছে তাহলে আমরা 100 নিয়ে আসবো। 100টি অঙ্কের মধ্যে কম করেছে, তাহলে গুণ হয়ে যাবে 25 উপরে 90 গুণন 100টি, 0 0 কেটে দিই, আর তো যাচ্ছে না, তাহলে নিচে থাকছে আমার 9। ওকে, নিচে আমরা লিখলাম 9, আর এখানে 25 গুণন 10, তারপরে কত দাঁড়াচ্ছে, 25কে 25 শূন্য মানে 250। এবার এটাকে যদি ভাগ করি 250, দেখো প্রথমে 25 নিই, 3 লং 27, 4 লং 36, বেশি হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে ওকে, আচ্ছা 25, 9 দুগুণে 18, 3 লং 27, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 দুগুণে 18, 8 থেকে 15 যেই 5, এটা 15 ধরতে হবে, 8 বা 18 থেকে 25 গুনতে পারি, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 6 পেলাম, 0 আসলো। ওকে, তাহলে কত পেলাম আমরা, 60 পেলাম। এবার দেখো আচ্ছা, এখানে বিয়োগ করতে ভুল করেছি, তাই তো। 18 থেকে 25, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, হ্যাঁ এটা 7 হবে, তাই না, 70, তাহলে 7 লং 63। 10 থেকে 3 বিয়োগ করি, আবার 7 আসবে, আর এখানে 1 আসলে সেটা 7 হয়ে যাচ্ছে, তাহলে উপরে চলে গেল 7, আর 9 নিচে চলে আসবে পার্সেন্ট। তাহলে 27 পূর্ণ 7-এর 9% ভাগ করলে, ওকে, তাহলে আমরা উত্তরটা লিখব যে শেফালি রোজিনা থেকে, সুতরাং যে শেফালি রোজিনা থেকে, রোজিনার থেকে কতটি কম করেছে, 27.7 কম করেছে, রাইট। এবং রোজিনা শেফালি থেকে বেশি করেছে, শেফালির থেকে কত বেশি করেছে, সেটা হচ্ছে 38.613% বেশি অঙ্ক করেছে, বেশি অঙ্ক করেছে। ওকে,
বুঝতে পেরেছো নিশ্চয়ই? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 9 নম্বরটা কি বলেছে, যে সুহাস বলে, আই থিঙ্ক সুহাস বাবু তার মাসিক আয়ের মানে মাসে যে ইনকাম করে সেটাকে বলা হয়েছে 66.2% খরচ করে। তিনি যদি মাসে 3000 মানে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। ওকে, তাহলে আমরা প্রথমে এটাকে ভাঙব। এটা কি হচ্ছে, তার সুহাস বাবুর মাসিক আয়, মাসিক আয়ের 66.2% এটা কি খরচ করেন। ওকে, যদি তিনি মাসে 3250 টাকা খরচ করেন, দেখো দুটোই কিন্তু খরচ করেন, এটাও খরচ করেন এটাও খরচ করেন, শুধু আলাদা কথা এটা পার্সেন্টেজ হিসেবে আছে, এখানে পার্সেন্টেজ হিসেবে নেই। আরেকবার দেখো, সুহাসবাবু তার মাসিক আয়ের মানে মাসে যা খরচ করেন, এখানেও কিন্তু যদি তিনি যদি মাসে সেম কথাই বলে যে তিনি যদি মাসে এত টাকা খরচ করেন, তাহলে দেখো আমি এটা ডাইরেক্ট আমরা করব শর্তানুসারে। ওকে, যেহেতু দুটোই একই আছে তাহলে আমি প্রথমেই লিখে দিই শর্তানুসারে। তাহলে আমরা লিখতে পারি যে এটা 66.2% সমান 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 কিন্তু এটা 3250 টাকা। ওকে, কেন কি দুটোই সমান, দুটোই কিন্তু এক মাসেরই খরচই বোঝাচ্ছে। আচ্ছা, শুধু এখানে আমি কি করতে হবে, এই পার্সেন্টেজটাকে ভাঙতে হবে। তাহলে এখানে বা আছে, তাহলে আমি ইকুয়াল আছে, তাহলে বা নিয়ে নিই। এটাকে যদি ভেঙে দিই তাহলে আমরা কি জানি এটার সাথে এটা গুণ করতে হয়। তাহলে দেখো পাশে করে দিচ্ছি, 66কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 6 18 8, হাতে থাকছে 1, 3 6 18 19 মানে কত 98 পেলাম। তার সাথে 2 যোগ করব, এটাই আমরা নিয়ম জানি। 8 আর 2 10 0, হাতের 1 মানে 100, রাইট? আচ্ছা, কোথাও ভুল করেছি দেখিনি। 3 6 18 হচ্ছে 8, হাত থাকছে 1, 3 6 18 19। ও আচ্ছা, এখানে 1 বসানি, তাই তো, এটাই ভুল। আচ্ছা, তাহলে 298 এর সাথে 2 যোগ করলে 8 2 10 0, হাতের 1, এটাও 0 1 1 2, তার মানে 200। কী করলাম, এর সাথে এর গুণ করলাম, গুণ করে যা হলো তার সাথে 2 যোগ করলাম, নিচে কিন্তু 3ই আছে, হরটা চেঞ্জ হবে না, এটা পার্সেন্টেজটাকে তুলব না, সমান সমান 3250 টাকাই রইল। শুধু আমি এটাকে ভাঙলাম। একই রকমভাবে আমরা 1% হিসেবে করি, চলো, বা এখানে 1% হিসেবে করছি। যখন এটা ওইদিকে যাবে তখন কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 3250 গুণ সমান সমানে ওপাশে গেলে ভগ্নাংশ উল্টে যায়, 3 চলে যাবে উপরে আর 200 চলে আসবে আমার নিচে, এত টাকা। ওকে, যখন 1% হিসেবে বের করছি। তাহলে দেখো, আচ্ছা এখনও কিছু করবো না। এবার এখানে কি বলেছে যে তার মাসিক আয় কত হবে হিসাব করে দেখি। তাহলে সুভাষবাবু তার মাসিক আয়ের এত খরচ করেন, তিনি যদি মাসে এত টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত। আচ্ছা, শতকরাই আমরা বের করব। ওকে, তাহলে বা নেব। এবার 100% আমরা করব। যখন 100 লাগিয়ে দেবো তাহলে 100টা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে দেখো নিচে আমার আছে 200, উপরে আছে 3250,
গুণ প্রথম থেকে 3 ছিল, আবার 100 কী হয়ে গেল, গুণ হয়ে গেল। মানে যখন আমি এই অঙ্কগুলো এইভাবে করেছিলাম যে 1 দিয়ে করছিলাম, আর একবার 100 দিয়ে করছিলাম, যেহেতু পার্সেন্টেজ অঙ্ক তাহলে পার্সেন্টেজ দিয়ে করছি। না, অ্যাকচুয়ালি ভুল বললাম, যেহেতু এখানে 1 আছে, আমি দুই পাশে কি করলাম, 100 লাগালাম, মানে আমি শতকরায় অঙ্কটাকে নিয়ে আসতেছি। যেহেতু এখানে শতকরা বলে দেওয়া নেই, আমি কি করছি, শতকরায় নিয়ে আসার জন্য আমি এদিকে 100 গুণ করলাম, এখানেও 100 গুণ করলাম, এভাবেও আমি বলতে পারি। এই শূন্য দুটো শূন্য কেটে দিই, তাহলে 3250 গুণ 3, এটা গুণ করলে আমি উত্তর পেয়ে যাব। তাহলে দেখো 3250 এর সাথে যদি আমরা 3 গুণ করি, 3 শূন্য শূন্য, 3 পাঁচা 15, 5 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 ত্রিকে 9, তাহলে কত দাঁড়ালো এটা? আচ্ছা, এখানে একটা 2 আছে, 2টা আমি লক্ষ্য করিনি। চলো 2 দিয়ে তো আমি কাটতে পারি, এখানে 2 আছে, ওকে 2 আছে, তাহলে এখন গুণ করব না, 2 দিয়ে আগে কাটাকাটি করি, 2 দিয়ে কাটি, 2 অক্ষে 2, 1 বেঁচে থাকলো, মানে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 1 6 2 5 ইন্টু 3, এত টাকা। এবার গুণ করে দিই যে 1 6 2 5 এর সাথে 3 গুণ করি, 3 5 15, 5 হাতের 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 3 আর 1 4, তাহলে 4875 টাকা। ওকে, সুতরাং তার মাসিক আয় 4875 টাকা। ওকে, এটা আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই অঙ্কটা? যে দুটোই যেহেতু খরচ দেওয়া আছে, তো খরচ দুটো সমান করব আমি, সেখান থেকে আমি 1% প্রথমে বের করব, তারপরে 100%, মানে শতকরা যেহেতু অঙ্কগুলো বের করছি, তাহলে আমি 100% দিয়ে করব। ওকে, 100% দিয়ে যখন করব তখন আমি অ্যান্সার পেয়ে যাব। আজকের লাস্ট অঙ্ক দেখো, যে নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং আর 40% ঘরে হলুদ রং দিই। টোটাল কটি ঘর আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। টোটাল এখানে আছে দেখো 20টি ঘর। ওকে, টোটাল ঘরের সংখ্যা হচ্ছে 20টি। তাহলে আমরা এটা লিখব যে মোট, ছকে মোট ঘর, এখানে এভাবে লিখতে পারি যে ছকে মোট ঘরের সংখ্যা, ঘরের সংখ্যা 20টি, রাইট, 20টি। আচ্ছা, লাল রং কত পার্সেন্ট করতে হবে, 10%। তাহলে আমরা লিখবো এই যে লাল রং হচ্ছে 10% আর হলুদ রং হচ্ছে 40%। তাহলে সুতরাং লাল রং হবে, লাল রং হবে 20, এই যে 20টি ঘরের 20 এর কত পার্সেন্ট, 10%। দেখো এখানে স্পষ্ট বলে দিয়েছে। এটার মানে কি বোঝায়, 20 লিখব গুণ উপরে 10, পার্সেন্টেজ থাকলে নিচে বলেছি 100 আসবে, এই শূন্য এর সাথে শূন্য কাটি, তাহলে শুধু বেঁচে থাকছে আমার 2, 2টি হচ্ছে লাল রং। এটা একটা উত্তর পেয়ে গেলাম, বেরিয়ে গেল। ওকে, এবার সেমভাবে আমি হলুদ রঙের করব, যে আবার কন্ডিশন দিয়ে যে হলুদ রং হবে, সেটা কত, এখানে বলে দিয়েছে 40%। তাহলে 40% এর
না, ভুল করলাম, হলুদ রং হবে 20টি, 20 এর 40%, তাই না? টোটাল ঘর হচ্ছে 20টি, 20 এর 40%। তাহলে এটার মানে কি বোঝায় যে 20 গুণন 40 উপরে নিচে 100% তুলে নিচে 100 আসবে। তাহলে 2 গুণন 4 মানে কটি? 8টি। এটা একটা আমার উত্তর। ক্লিয়ার? তাহলে হলুদ রঙের ঘর হচ্ছে 8টি আর লাল রঙের ঘর হচ্ছে 2টি। ওকে, তাহলে এখানে আমাকে লাল রং করতে হবে 2টো ঘরে আর হলুদ রং করতে হবে 4টা ঘরে। ক্লিয়ার? খুবই সহজ। তাহলে মোট ঘর গুনবো 20টি, 20-র 10% করবো, 2টি পাবো, আবার 20-রই আমি 40% করবো, সেক্ষেত্রে আমি 8টি পাবো। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের পার্ট নাম্বার। এরপরে আমি 13-এ বাকি অঙ্কগুলো দেখে নেব। কোষে দেখে 1.2 কমপ্লিট করেছি।